কাজ কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে। অর্থমন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে, অন্তর্বর্তী বাজেটে কোনো বড় নীতিগত ঘোষণা হবে না। মানে অনেকেই হয়তো ভেবেছিল যে কিছুটা হতে পারে, কিন্তু না, কোনো রকম নীতিগত ঘোষণা হবে না। তবে হ্যাঁ, ভোট বাক্সে ফায়দা তুলতে মহিলা, তরুণ, গরিব ও কৃষকদের জন্য কিন্তু কিছু না কিছু উপহার থাকতে পারে। কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পে কিছু রদবদল হতে পারে। কেন্দ্রের আয়ুষ্মান ভারতেও বিমার অঙ্ক বাড়তে পারে। আরও কি কিছু চান্সেস রয়েছে নোবেলা? হ্যাঁ, ৫ লক্ষ থেকে তুমি যে বিমার অঙ্কের কথা বলছিলে তা বেড়ে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা করা হতে পারে। গ্রামের গরিবদের জন্য ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানো ছাড়াও আরও কিছু ঘোষণার সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তী বাজেট ভোট অন অ্যাকাউন্ট বাজেট, যেখানে আয়করেও ছাড় দিতে পারে অর্থমন্ত্রক। লোকসভা ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয় নতুন সরকার গঠন হলে, কিন্তু সরকারি খরচ ও কাজকর্ম যাতে বাধা না আসে তার জন্য ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ হয়। আমরা অবশ্যই ভোটের বছরের এই অন্তর্বর্তী বাজেটের আপডেট আপনাদেরকে দিতে থাকবো, কারণ বাজেটের সব পুঙ্খানুপুঙ্খ ডিটেল আপনারা পাবেন একমাত্র TV9 বাংলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানি 9-এর এডিটর অভিজিৎ ঘোষাল। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধিও রয়েছেন, সুশোভন ভট্টাচার্য এবং সোমা দাস। তবে শুরুতেই আমরা জানি, আজ এই মুহূর্তে যারা টিভি খুলেছেন, TV9 বাংলা দেখছেন, তারা জানতে চাইছেন এই ভোট অন অ্যাকাউন্ট বাজেট কি থাকতে পারে। বিশেষ করে কর কাঠামোয় তো কোনো পরিবর্তন হবে না, নীতিগত কোনো ডিফারেন্ট কিছু এবছর যে আমরা দেখতে পাবো এই বাজেটে তা নয়, কিন্তু কি থাকতে পারে, সম্ভাবনা কিসে কিসে জোরালো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মানি 9 এডিটর অভিজিৎ ঘোষাল। অভিজিৎ, হ্যাঁ, দেখো, আজকে সকালে তো সারা দেশ তাকিয়ে আছে এটার দিকেই। তবে এবছর নির্বাচন না হলে সম্ভবত এই সময় জল্পনা তুঙ্গে উঠত। নির্বাচন হবার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারিম বাজেট, যার অর্থ সরকার একদম বেয়ার এসেনশিয়াল, অর্থাৎ অতি প্রয়োজনীয় খরচগুলোর জন্য একটা সংসদের থেকে একটা অনুমতি নিয়ে নেয়, একটা অ্যাপ্রুভাল নিয়ে নেয়। এই হচ্ছে নির্যাস ভোট অন অ্যাকাউন্টের বা ইন্টারিম বাজেটের। এবার পয়েন্ট হচ্ছে, তাও তো একটা মানুষের উইশ লিস্ট থাকেই। মধ্যবিত্ত আশা করেন আয়করে কিছুটা ছাড় পাবেন, গৃহিণীরা আশা করেন, বিশেষ করে মহিলারা যখন এই সরকারের একটা অন্যতম ফোকাস, যে ভাবেন যে তার দিক জন্য কিছু একটা থাকবে। শিক্ষার্থীরা, বহু শিক্ষার্থী কিন্তু ফেসে গেছেন, বাজারে বিশেষ চাকরি নেই, অথচ তারা সব অত্যন্ত বেশ চড়া ইন্টারেস্টে শিক্ষা ঋণ নিয়ে ফেসে রয়েছেন। তারা শিক্ষা ঋণ দিতে পারছেন না, ফলে তারা ভাবছেন যে হয়তো শিক্ষা ঋণে কিছু রিস্ট্রাকচার হতে পারে। কৃষক, যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনস্টিটুয়েন্সি ভোটের দিকে তাকিয়ে, তারা ভাবছেন যে তাদের যে একটা ভাতা দেওয়া হয়, ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়, সেটা হয়তো বাড়তে পারে। এদিকে শিল্পমহল, যাদের ওপর ভর করে এই নতুন ভারতের স্বপ্ন এগিয়ে চলেছে, তারা ভাবছেন তাদের আরও গতিবৃদ্ধি হওয়ার জন্য আরও কিছু রিফর্মস বা সংস্কার হতে পারে আর্থিক জগতে, শিল্প জগতে। ফলে আমাদের চাহিদা বা উইশ লিস্টের শেষ নেই, কিন্তু আমার মনে হয় এর জন্য আমাদের জুন অবধি অপেক্ষা করতে হবে। গতকাল প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে ভোটের পরে আমরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করব, অর্থাৎ ইঙ্গিত পরিষ্কার যে প্রত্যাশার পারদ একটা গগনচুম্বী করে রাখবেন না আজকে 1 ফেব্রুয়ারিতে। কিছুদিন অপেক্ষা করুন, নির্বাচনটা শেষ হতে দিন, জনগণ সরকারকে দেশ চালানোর ভার নতুন সরকারের হাতে দিক, তখন সেই সরকার দেশের জন্য একটা দীর্ঘমেয়াদী আর্থিক রূপরেখা তৈরি করবে। আমার কাছে নির্যাস অন্তত তাই। একেবারে অভিজিৎ, আমাদের নজর থাকবে। মানি 9-এর নিউজ এডিটর অভিজিৎ ঘোষাল আমাদের সঙ্গে ছিলেন। দেখো লিমা, যেহেতু এটা ভোটের বছর, তাই অত্যন্ত সুকৌশলে কিছু ঘোষণা তো হতে পারে, কিছু সম্ভাবনা তো জোরালো হচ্ছে। নিঃসন্দেহে সেই জায়গাগুলো তো তারা রাখবেনই বটে, মানে ভোটের বাক্সে ফল আসে এরকম কিছু জায়গা তো নিশ্চয়ই থাকবে। অবশ্যই সেই নিয়ে তো আমরা আলোচনা বিশ্লেষণে যাবই, কিন্তু তার আগে সাধারণ মানুষের কি এক্সপেকটেশন, তাদের কি আশা, আসুন একটু তাদের মুখ থেকেই শুনি যে তারা আজকের বাজেট নিয়ে কি ভাবছেন, তাদের কি কি প্রত্যাশা রয়েছে। সুশোভন এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি থেকে রয়েছেন সরাসরি। সুশোভন, সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে যদি তাদের ভাষা জানা যায়। দেখো, একেবারেই তারা এখানে বসে রয়েছেন এবং সকাল থেকেই সেই বিষয়টা নিয়ে তারা চর্চা করছেন। একটু জিজ্ঞাসা করি যে আজকের যে বাজেট, সেই বাজেটে আপনার কি প্রত্যাশা? আমাদের বাজেটের মধ্যে তো আমার প্রত্যেক যখনই হয় আমরা দেখি 2006-10 বাজেট চলছে। আমি চাইছি সবকটা MSME ব্যবসা যে আছে ওটাতে কম একটা দেখা উচিত নয়।
প্লাস অনলাইন অফলাইন যা চলছে এখন, অফলাইনে ব্যবসা যা যত ছোটো ছোটো শপ আছে তাদের জন্য কিছু চিন্তা করতে হবে, ওদেরকে দেখতে হবে। কেন অনলাইনে তো সব অফার দিয়ে দিচ্ছে, অফলাইন তো সব খুঁজে বসে আছে, ওনার কোনো ব্যবসা কোনো কাস্টমার নেই, তো ওদের ব্যাপারে দেখতে হবে, ওদের কোনো ফ্যাসিলিটি দিতে হবে, ওনার কিছু দেখতে হবে ওনার দিক থেকে। আপনার আমি তো এই বলতে চাই বাজেটের জন্য যে লোয়ার মিডিল ক্লাস তাদের জন্য বেশি চিন্তা করা উচিত। এরম বাজেট হোক যেন নিচের লোকরাও যেন ওদের জন্য আরাম হোক। আর সব সময় বড় বড় বিজনেসম্যান বড় বড় পুঁজিপতির জন্য বাজেট দেখলে থোড়ি না হবে, সব লোকের জন্য নিচের লোকের জন্য বেশিরভাগ দেখতে হবে, ইকুয়াল হওয়া চাই। আপনার জিএসটি শুড বি ওয়ান জিএসটি ওয়ান ট্যাক্স, যেটা বলা হলো, যেটা হয়নি। আমরা 28% পর্যন্ত এয়ার কন্ডিশনে দিয়েছি, 18% দিচ্ছি, কোনোতে 5% আছে। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স and keep it below 10 like all developing nations so that nobody will escape tax. Secondly, যেটা উনি অনলাইন অফলাইন বলে, দ্যাট ইজ আ ভেরি ভ্যালিড পয়েন্ট। অ্যান্ড থার্ডলি, এই কোভিডে অনেক জনের লোন এইসব ডিফল্ট হয়েছে, সিভিল নষ্ট হয়েছে, তারা জেনুইন লোক হয়ে লোন পাচ্ছে না, ওদের সিভিল আবার রিসেট করে দাও। ছোটোখাটো মিডিয়াম লোকরা লোন মারে না, মরে গেছে ওটা আলাদা, ওদেরকে জীবিত করতে হলে ওদেরকে আবার একটা চান্স দিন, ওদের সিভিলটা ঠিক করুন, আবার ভালোভাবে লোন বেশ সুশোভন, বুঝতে পারলাম তাদের কি আশা। তবে আরো মানুষের সঙ্গে কথা বলে বরং আমরা জানবো যে তারাও কি ভাবছেন। সোমা দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, হ্যাঁ, আমি একেবারে সরাসরি সাধারণ মানুষের প্রত্যাশা সেটাই জেনে নেব। আজকে বাজেট পেশ হবে, কি এক্সপেকটেশন রাখছেন, কি প্রত্যাশা? বাজেট বেসিক্যালি 2024 এটা ইলেকশন ইয়ার, আর এটা ইন্টারিম বাজেট, নিশ্চয়ই কিছু চমক থাকবে। বিরাট প্রত্যাশা আমাদের মতন যারা রিটায়ার্ড লোক এই সরকারের। প্রথম কথা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স যেভাবে উপরের দিকে চলে গেছে, আমাদের যারা অবসরপ্রাপ্ত লোক তাদের জন্য একটা অবিশ্বাস উঠেছে। ব্যাংকের ইন্টারেস্ট যেভাবে কমেছে, আমাদের বেঁচে থাকার জন্য একটা বিশাল বড় কোশ্চেন মার্ক এসে গেছে। বিরাট প্রত্যাশা এই বাজেট আমাদের রিটায়ার্ড লোকদের জন্য কিছু চিন্তাভাবনা করবে। হ্যাঁ, সাধারণ মানুষ হিসেবে কি প্রত্যাশা রাখছেন এই বাজেট? দেখুন, বাজেটে তো লোক চাইবে যে জিনিসপত্রের দাম একটু কমুক, গ্যাসের দাম কমুক, এগুলো তো লোক চাইবে। তারপরে সিনিয়র সিটিজেন একটু ফ্যাসিলিটিস পাক, এগুলো চাইবে। কারণ বাজেটের তো ডিটেলস বাজেট তো সেইভাবে দেখা হয়নি, ন্যাচারালি দেখলে বোঝা যাবে, আগামী দিন বোঝা যাবে যে কী হচ্ছে। কি এক্সপেকটেশন রাখছেন আজকের বাজেট? দেখুন, বাজেটে সত্যি কথা বলতে বাজেটে আর এক্সপেকটেশন আমরা ছেড়ে দিয়েছি। তার কারণ আপনি দেখুন, রেলওয়ে যে আমাদের রিটায়ার্ড আর্মি পার্সন যে বেনিফিটটা দিত সেটা বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ যাবে কোথায়? জিএসটির ব্যাপারটা তো বুঝতেই পারছি না। আমরা সাধারণ মানুষ একটা রুমালও কিনি। জনগণের বক্তব্য শুনে কোথাও আশা কোথাও হতাশা সব মিলিয়ে একটা মিশ্রিত একটা রিয়াকশন পেলাম। আমাদের অবশ্যই নজর থাকবে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি তার বহি খাতা খুলে জনগণের জন্য ঠিক কি সুরাহা দিতে পারেন।